সেদিন রাত্রিবেলা 12টা 24 তারিখ পড়ে গেছিলো, আমার ছিল বার্থডে আর দাদা এসেছিল কেক নিয়ে। তো ডট 12টায় আমি তো শুয়ে পড়েছিলাম, তারপর দাদা আর মা এসে কেকটা নিয়ে আসলো, সারপ্রাইজ দিল। তারপরে এই কেকটা কাট বার্থডের দিনও আমার কাজ ছিল, তো কিছুক্ষণের জন্য বাড়ি এসেছিলাম খাবার নেওয়ার জন্য আর খাওয়ার জন্য। আর এখানে সেদিনকে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। এখানে হচ্ছে রায়া আর নেহা আর বান্টি মিলে কেকটা এনেছিল আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য। मेकअप हो रहा है पूरा पूरा बंटी पूरा मेकअप তো সেদিনকে রাতে গিয়েছিলাম একটু ঘাটে। ওরা আমার ছোটবেলার চাট্টি পাট্টিরা আমার জন্য কেক এনেছিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Motu, happy birthday to you. ভাগ্যি সেটা বলিস মোটু নামটা সুন্দর ওই জন্য দিলাম। ছাড়ো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সবাই বুঝতে পেরেছি তুমি এত সুন্দর গান গাও কিশোর কুমারের মতো। अरे खा जा ना the next day। তো 25 তারিখ ছিল আমার একটা ব্রাইড। সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম 5:30 নাগাদ। তো ওর একটা রিকোয়েস্ট ছিল আমার 7টার সময় বৃদ্ধি তুমি আমায় একটু শাড়িটা পরিয়ে দিও, তাই আমরা গিয়েছিলাম তাড়াতাড়ি। তো এখানে ওর মুকুটের দইটা বেরিয়ে যাচ্ছিলো, তাই আমি একটু ঠিক করে দিলাম। তো আমার ব্রাইড করলো 2 ঘন্টা লেট, কারণ ওর লগ্ন ছিল রাত 1:45 নাগাদ। তো আমার রিকোয়েস্ট করেছিল যে দিদি আমায় 7টার মধ্যে ছেড়ে দিও, কারণ ওর বরযাত্রী ঢোকার কথা ছিল তখন। কিন্তু 2 ঘন্টা লেট করে ওকে আমি টাইম দিয়েছিলাম যে তুমি 2টোর মধ্যে বসে যেও, তাহলে হেসে খেলে তোমার সব কিছু হয়ে যাবে। কিন্তু আমার ব্রাইড বসে 4:30 নাগাদ। তো এগুলো করতে করতেই আমার বেজে গিয়েছিলো 7:30। আর ওর একটা ডিমান্ড ছিল স্পেশালি যে আমার হাতে কলকা আর পায়ে কলকা হবে। তো সেগুলো করতে করতেই আমার 8টা বেজে গিয়েছিলো। যাই হোক তেমন লেট হয়নি, কারণ ওদের লগ্নটা খুবই দেরিতে ছিল, তাই আমারই কিছু সুবিধা হয়েছে। এবার আসি মেন পার্টে। ওর যেই জুয়েলারিগুলো তোমরা দেখছো সব গোল্ডের, আর এত সুন্দর ডিজাইনে করা, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। ও আমায় আগেই বলেছিল যে দিদি আমি সব গোল্ডেরই গয়না পরবো, তাই গোল্ডের যেহেতু গয়না পরবে তাই আমি ওকে একটা রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো কেমন হয়েছে আর জানিও কেমন হয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকরা বলেছিল খুব সুন্দর হয়েছে, যারাই আমার দেখেছে তারাই বলছে খুব সুন্দর সাজানো হয়েছে। তারপর আমিও একটু রেডি হয়ে চলে গেছিলাম স্ন্যাক্সের কাউন্টারে। এখানে ছিল প্রন পাকোড়া। তারপর ওর কিছু ক্লিপস নিলাম এসে, যখন একটু ফাঁকা হলো